আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সীমা ঢাকা থেকে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি তোমাদের সাথে। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। এই তো সকাল সকাল নাস্তাটা সেরে নিলাম। আমি আর আমার বাবু তো বরাবরই এক প্লেটে নাস্তা করি। আর গত রাত্রে ভাতের মধ্যে কয়েকটা আলু দিয়েছিলাম, 3টা আলু দিয়েছিলাম। তো আলসেমি করে আর ভর্তাটা করা হয়নি, রাত্রে যেটা ছিল ওটা দিয়ে খেয়ে নিয়েছে। তো যেহেতু রাতের আলু ফ্রিজে রেখেছিলাম তো একটু তো শক্ত হয়েই যাবে আলুর গাটা, তাই ভাবলাম সরিষার তেল দিয়ে একটু ভেজে নিই, সাথে একটু পেঁয়াজটাও ভেজে নিই। পেঁয়াজটা ভেজে আলু ভর্তা করলে দেখা যায় আলু ভর্তায় গন্ধ হয়ে ওঠে না। আর পাটায় বাটা যে কোনো ভর্তার স্বাদ কিন্তু অনেক বেশি। আজকে অনেক দিন পর আমার খুব ভর্তা খেতে ইচ্ছে করছে। আর এদিকে যেহেতু ছোটো বাচ্চা আমার আছে, তো ওইভাবে ভর্তাটা করা যায় না। আমি সবসময় চেষ্টা করি এমন কিছু রান্না করতে তো যেটা আমার বাচ্চাটাও খেতে পারে আর আমার অন্য কিছু করতে না হয়। তো আজকে যেহেতু খুব বেশি ভর্তা খেতে ইচ্ছে করছে তো সব কিছু বাদ দিয়ে আজকে ভাবলাম ভর্তাটা করিয়ে ফেলি। এদিকে আমি মরিচটা গুঁড়ো করে আগেই রেখে দিয়েছিলাম ভেজে। তো দেখা যায় এভাবে মরিচটা গুঁড়ো করে রাখলে ভর্তা করতে অনেক বেশি সুবিধা হয়। এখন আমি পেঁয়াজ, মরিচ আর লবণ সব একসাথে পাটায় বেটে একদম লাল টকটকে করে আলু ভর্তাটা করে নেব। আজকে আমার আলু ভর্তাটা করা একদম অনাকাঙ্ক্ষিতভাবে করা আর কি, যেহেতু রাতের আলুটা ছিল সেটাই আমি ভর্তা করে ফেলেছি। আর সেই সাথে আজকে করব শুটকি ভর্তা। আমি প্রথমে শুটকিটা গরম পানি দিয়ে খুব ভালোভাবে ফুটানো গরম পানিতে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা আমার বাসায় করা শুটকি ছিল, আমার মা দিয়েছিল। আর সেই সাথে হচ্ছে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ, সাথে সামান্য পানি দিয়ে একটু হলুদের গুঁড়া দিয়ে সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে ভেজে শুটকিটা আমি ভর্তা করব। তো এটা যেহেতু একটু লং প্রসেস তোমাদেরকে আর দেখানো হয়নি, আমি পুরোপুরি শুটকিটা ভেজেই তোমাদের সামনে নিয়ে আসছি। ভর্তা করাটা কিন্তু অনেক কষ্ট, খেতে কিন্তু দারুণ মজা। এদিকে আমার ছেলেটা কান্না করেছিল বিধায় ওর কাছে ক্যামেরাটা দিয়ে ফোনটা দিয়েছিলাম, ও কার্টুন দেখছিল। আর এই ফাঁকে আমি ভর্তাটা একদম করে নিয়েছি। বিশ্বাস করো ভর্তাটা এত মজা হয়েছে, এই লাল লাল শুটকি ভর্তাটা। আমি তো আজকে দুপুরে শুটকি ভর্তা আর আলু ভর্তা দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি। সাথে বড় মাছ রান্না করেছিলাম, ওটা আমার একটুও খেতে ইচ্ছে করেনি, এতটা মজা হয়েছে শুটকি ভর্তাটা। আমি যেহেতু দুপুরে একদম রাতের জন্য রান্না করে ফেলি, দুপুরে আমার ভর্তা দিয়ে খাওয়া হয়ে যেত। যেহেতু ছোটো বাচ্চা আছে সেজন্য ভাবলাম রাতের জন্য মাছটা রান্না করে রাখি দুপুরে রাতের জন্য। তো আমি প্রথমে মাছটা একটু ভাজি করে নেব, ভাজি করে নিয়ে তারপর রান্না করব। তো ইউটিউবে বর্তমানে নতুন একটা ট্রেন্ড চলছে যে টাকা জমে সবাই লাখপতি কোটিপতি মিলিয়নিয়ার হয়ে যাচ্ছে। তো মানে এটা এমন একটা ভাইরাল একটা টপিক হয়ে গেছে, সবাই একটা কমন টপিক যে আমি টাকা জমিয়ে এটা করেছি, আমি টাকা জমিয়ে ওইটা করেছি। আসলে টাকা জমিয়ে কি এত কিছুই করা সম্ভব, নাকি সবাই বাড়িয়ে বাড়িয়ে কিছুটা বলে? তোমার হাজব্যান্ড যদি অনেক বেশি টাকা বেতন পায়, তোমাকে যদি অনেক বেশি টাকা হাত খরচ দেয়, তোমাকে যদি অনেক বেশি টাকা বাজার খরচ দেয়, তাহলে তুমি টাকা জমিয়ে কিছুটা সঞ্চয় করতে পারো। তার মানে এই নয় তুমি একদম কোটিপতি হয়ে যাবা। টাকা জমানো, লাখপতি কোটিপতি হওয়া যদি এতই সহজ একটা ব্যাপার হতো, তাহলে দুনিয়াতে এত দারিদ্রতা, এত কষ্ট থাকতো না টাকা রিলেটেড। আমার মনে হয় সকল সুখ বা টাকা হলে তুমি অনেক কিছুই করতে পারো, অনেক কিছুই করা সম্ভব। আজ তো একটা 71 টিভি নিউজে দেখছিলাম, মা ছেলে হাতে বিষের বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের কিডনি বিক্রি করবে। আজ 20 দিন যাবৎ সে ঢাকার রাস্তায় বিভিন্ন জায়গায় রাস্তায় ঘুমায়, 20 দিন যাবৎ একই পোশাক পরে আছে। কতটা অসহায় অবস্থা হলে একজন মা তার সন্তানের কিডনিটা বিক্রি করতে চায়? আমার সন্তান, আমার কলিজা, আমার প্রাণভোমরা, আমার বেঁচে থাকার নিঃশ্বাস, আমার অবলম্বন, আমি সেই সন্তানের কিডনিটা বিক্রি করতে চাই। কতটা খারাপ পরিস্থিতি হলে। তো তাদের পুরো খবরটা পড়ে যেটা দেখলাম যে তাদের আর্থিক অবস্থাটা অনেকটাই খারাপ। আগে যথেষ্ট ভালো ছিল, তার হাজব্যান্ড দ্বিতীয় বিয়ে করায় তাদের আর কোনো ভরণ পোষণের দায়িত্ব নেয়নি। তো উনি ওনার মেয়ের বাসায় 1 বছরের মতো ছিল। পরে মেয়ের সংসারের কথা চিন্তা করে
তো মেয়ের সংসার থেকে মানে বেরিয়ে চলে এসেছে। পরে এক বোনের বাসায় ছিল, সেখানেও কিছুদিন থাকার পর সেখান থেকেও মানে বোন বলেছে যে তুমি আর কখনো এভাবে আমার বাসায় এসো না, তুমি তোমার রাস্তাটা তুমি দেখে নাও, মরে গেলেও আমার বাসায় এসো না। আসলে বর্তমানের যুগে কেউ কারো দায়িত্ব নিতে চায় না, কেউ কারো দায়ভার নিতে চায় না, কেউ কাউকে বসিয়ে খাওয়াতে চায় না। তার মেয়ের কাছে সে কিন্তু চাইলে থাকতে পারতো, তার মেয়ের যদি আর্থিক অবস্থাটা ভালো হতো বা মেয়ের মানে কিছু করতে পারতো। তার মেয়ে বিধায় মানে তাকে, তার মাকে সে তার কাছে রাখতে পারেনি। কিন্তু তার যদি মেয়ে না হয়ে তার ছেলের সংসার হতো, মাটা কিন্তু ঠিকই ওই সংসারে থাকতে পারতো। আসলে মানে ওইভাবে আমাদের সমাজের নিয়মটা নেই যে বিয়ের পর বা আমার বাবা মা এসে আমার বাসায় থাকবে, মানে জামাইয়ের বাসায় থাকবে, ওইভাবে আসলে আমাদের সমাজে প্রচলনটা নেই। তো ওনার ছেলেরও মানে অসুস্থ অনেক বেশি। তো কোন একটা দেশের নাম বলো, সেখান থেকে তাকে 2বার অপারেশন করানো হয়েছে, আর একটা অপারেশন করাতে হবে, নাকে একটা নল পরাতে হবে। তো বিশাল একটা ব্যয়বহুল মানে চিকিৎসা। এই জন্য তাদের কিডনিটা বিক্রি করতে চায়। আর কিডনিটা যদি না বিক্রি করতে পারে, তো মা যেটা বলল, ওই মাটা যেটা বলল যে আমি যদি মারা যাই তো আমার সন্তানটার আরও বেশি কষ্ট হবে, তো আমি তো ওকে রেখে আমি মারা যেতে পারবো না, তাই বিষের বোতল নিয়ে ঘুরছি, মারা গেলে মা ছেলে একসাথেই মারা যাব। সত্যি কথা বলতে আমার জিনিসটা খুবই কষ্ট লেগেছে, খুবই খারাপ লেগেছে। তো ইউটিউবে অনেকেই অনেক রকমের কথা বলছে যে টাকা জমি এটা করেছি, টাকা জমি ওটা করেছি। তো ওদের নাম্বারটা যদি মানে কোনোভাবে খবর পেয়ে যে যেভাবে পারেন আর কি তাদেরকে যদি সাহায্য করে, তো তাদের অনেক বেশি উপকার হয়। আর এদিকে আমি দুপুরের রান্না শেষ করে পুরো রান্নাঘরটা মুছে ফেলেছি, আর ভাতটাও রাইস কুকারে তুলে দিলাম। আর এদিকে ভাতটা বরাবরই রান্না করতে গেলে অত পারফেক্টলি মেপে কিন্তু রান্না করা যায় না। তো এটা আমার রাতের ভাত বাঁচা ছিল, তো এটা আমি সবসময় চেষ্টা করি যে ভাত হওয়ার মাঝামাঝি ভাতের মধ্যে দিতে, আর নয়তো দেখা যায় মানে আগেই দিয়ে দিই, পরবর্তীতে আবার মনে থাকে না, কাজ করতে চাই দেখা যায় ভাতটা হয়ে বসে থাকে। তো এইভাবে দিলে দেখা যায় দুপুরের ভাতটা নষ্ট হয় না, আর একা একা কষ্ট করে মানে বাসি ভাতটা খাওয়া লাগে না, সবাইকে মিলে একসাথেই খাওয়া যায়। আমার কথা যেটা যে আমি একা এতখানি বাসি বয় একা খেতে যাব, খেলে সবাইকে একসাথে নিয়েই খাবো। তো অনেক সময় আমার দেখা যায় যে আমি যেটা করি যে বাসায় মানে আজকে কিছুটা তরকারি বেঁচে গেছে, কালকে কিছুটা তরকারি বেঁচে গেছে, আমার ওইগুলো ফেলে দিতে ইচ্ছে করে না। একদিন দেখা যায় দুপুর বা রাত্রে কিছু না করে সবগুলো তরকারি মানে আলাদা আলাদা করে ভাজি করলাম, সাথে ডিম ভাজি করে সেদিনের মতো খেয়ে নিই, দেখা যায় সবাই একসাথে খাওয়া হয়ে যায়। আর এদিকে দেখো আমি দুপুরের গোসল করে নামাজ পড়ে আমি দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। তো বিশেষ করো মানে আলু ভর্তা দিয়ে এত মজা লাগছে আমার খেতে, সাথে একটু শুটকি ভর্তা নিয়ে, উফ আমার তো জিভায় পানি চলে আসছে। আমি প্রথমে আলু ভর্তা দিয়ে খাবারটা খেলাম, তারপর শুটকি ভর্তা দিয়ে অল্প অল্প করে গরম ভাত মেখে মেখে খুব মজা করে চটকে মেখে মেখে খেলাম। তারপর যেটা করলাম, আলু ভর্তা আর শুটকিটা দুইটা একসাথে ভাতের সাথে মেখে খেলাম। তো ছোটোবেলায় দেখতাম যে বড় একটা বাটির মধ্যে ভাতটা নিয়ে এভাবে ভাতটা মেখে হাত দিয়ে মোছা করতাম। তো মানে এটাকে মোছা বলো না কি বলো আমি জানি না, তো আমাদের এলাকার ভাষায় এটাকে মোছা বলে। তো ওইভাবে মানে সবগুলো ভর্তা দিয়ে ভাতটা মেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখা যায় নিচে একটু ভর্তার গায়ে গায়ে প্লেটের গায়ে গায়ে লেগে থাকতো। তো ওই মশা করে ভাতটা খেতাম। যখন ভাতটা খাওয়া শেষ হয়ে যেত সামান্য লবণ নিতাম আর একটু পানি নিয়ে ওই মানে প্লেটটা মুছে খেয়ে নিতাম। তো আমার এভাবে খাওয়া দেখে তোমরা আবার খ্যাত বলো না আর কি, মানে আমি খাওয়ার ভিডিও ওইভাবে শেয়ার করি না, তো আজকেই করলাম, তো ভালো লাগলো আর কি। তো আমার এই আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, সেই সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যে ময়না পাখিগুলো আমার ভিডিওগুলো দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা খুব আমার ঘরের মানুষ হয়ে গেছে এখন মানে তোমাদের ভিডিওগুলো না দেখলে আমার ভালো লাগে না। অনেক ভিডিও দেখা যায় কাজের ব্যস্ততায় সব ভিডিও দেখা হয় না, ভিডিও অন করে রেখে দিই, আর যখন ফ্রি থাকি তখন পাখিগুলোর ভিডিওগুলো ফুল অস করে দিই, এটাই আর কি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।